এই ঢাকা ৮ আসনে সাতটাগলিতে সবচেয়ে যারা ভোট দিবে তারা হলো নির্যাতিত নিপীড়িত বিএনপির ভাইরা। বুকে জড়ায়া বিএনপির ভাইরা বলে, ভাই আমি তো বিএনপি করি, তারপরে আমার কেন দোকানটা দখল করে নিছে। আমরা যখন আসবো মেরিট বেসিসে, মেধার ভিত্তিতে আপনি আপনার সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করাতে পারবেন। আমি এক সাপুড়ে হয়ে নামতে হয়েছে এলাকায়, অসংখ্য জায়গায় ২০ সাপ, মতিঝিলে যায় জুয়ার সাপ, গুলিস্তানে যায় চাঁদাবাজি, যেখানে যায় কোথাও যায় সন্ত্রাসী। এই ধরনের ২০ সাপ এদেরকে পুষে তুলে গত ১৫ বছরে এক ব্যক্তি পালন করেছিল। আমরা সেই সাপগুলোর ২০ দাঁত ভেঙে দিব, কারণ আমরা ভয় পাই না কাউকে। আসুন না, আসুন, কি করবে আমরা আজাদির স্লোগান তুলেছি। এই আজাদির লড়াইয়ে যারা গত ১৫ বছর এলাকাবাসী নির্যাতিত হয়েছেন, বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন, কই নমিনেশন পাওয়ার সময় তো যারা ঋণ গ্রহীতা ছিল, দ্বৈত নাগরিক ছিল, তারাই তো নমিনেশন পেয়েছে, আপনারা তো পান নাই। যখন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি দখল হয়েছে, আপনি বিএনপির ভালো মানুষ, আপনি বলেছেন ভাই আমি এগুলা করতে পারবো না। আপনি বাসায় গিয়ে রয়েছেন, কোনো ব্যবসাও নাই, টাকা পয়সাও নাই, সচ্ছল ব্যক্তি হিসাবে আছেন, কিন্তু গত 15 বছর আপনি নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আমরা বলবো আপনার ভয় নাই, আপনি আমাদের সাথে আসুন, আমরাও আপনার মতো। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে দাঁড়াই, আমরা মনে করি এই ঢাকা ৮ আসনে সাতটাগলিতে সবচেয়ে যারা ভোট দিবে তারা হলো নির্যাতিত নিপীড়িত বিএনপির ভাইরা। কারণ ঘরের ভিতরে থাকে সে, তার যখন একজন দ্বারা চাঁদাবাজের শিকার হয়, সন্ত্রাসের শিকার হয়, বুকে জড়ায়া বিএনপির ভাইরা বলে, ভাই আমি তো বিএনপি করি, তারপরে আমার কেন দোকানটা দখল করে নিছে। আমি বললাম, ভাই দুঃখ কই প্রকাশ করবেন, আমি আপনার পক্ষ হয়ে ইনশাআল্লাহ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিব। ভয় নাই, ভাই আসুন। এই যে মায়েরা রয়েছে, মায়েদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। আপনার যে সন্তান রয়েছে, বিকারুন্নাসা ভর্তি করাতে যাবেন, সিদ্ধেশ্বরীতে যাবেন, এই প্রিন্সিপাল বলবে এমপির ফোন নিয়ে এসেছেন, বড় লোকের ফোন নিয়ে এসেছেন। আরে ভাই আপনি একজন মধ্যবিত্ত লোক, আপনি কেন এমপির পায়ে চুমু দিবেন? আপনি নিজে ইনকাম করে চলেন, চাকরি নিয়েছেন কষ্ট করে, মর্যাদার জীবন যাপন করেন, জীবনকে কারো কাছে বর্গা দেন নাই। সেই জীবনে তখন প্রিন্সিপাল বলে কাউকে কি ফোন নিয়ে এসেছেন? সন্তানের দিকে তাকিয়ে তখন লজ্জিত হন বাবা হিসাবে। আমরা আপনাদের এই যারা বাবা হিসাবে লজ্জিত হয়েছেন, মা হিসাবে লজ্জিত হয়েছেন, আমরা আপনাদের লজ্জা গুছে দিব। আমরা যখন আসবো মেরিট বেসিসে, মেধার ভিত্তিতে আপনি আপনার সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করাতে পারবেন। এই ধরনের কোনো লবি করতে হবে না ইনশাআল্লাহ এখানে।